আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি নূরের রান্নাঘরে, আপনারা দেখতে থাকেন। রাইত হয়ে গেছে। মশমশা করে ভাজতেছি। এটা মশমশা করে ভাজা পেঁয়াজটা পাশে লাল করে ফেলামো, খাইতে অনেক টেস্টি লাগবে। তো অনেক গ্যারাম ছুটতেছে। হ্যাঁ, এটা মজা খাইতে, ইলিশ মাছের মতো, বুঝলা? এটারে কেউ কেউ বলে চন্দনা মাছ, কেউ বলে জাটকা ইলিশ। তবে ইলিশ মাছের স্বাদটাই এটার ভিতরে। এটা কি মাছ না? ওই তো কেউ বলে চন্দনা, কেউ বলে জাটকা, আবার কোনো মানুষ মন্দও না। সে মশ মশ হইতেছ। হুম, ছোটগুলা নূর খাইব। পেঁয়াজটা এবার আমি একটু লাল লাল করে ভাজা নিব, তারপর এটা মাছের সাথে মিশিয়ে ফেলামো। মাছ ভাজার সাথে যদি পেঁয়াজটা একটু লাল ভাজা হয় তাহলে খাইতে ভালোই লাগে। পেঁয়াজটা আমার হয়ে আসছে, আপনারা সবাই দেখেন। আর আমি সব সময় চেষ্টা করি, আমি যখন যেভাবে খাই এটাই আপনাদের সামনে তুলে ধরি। আমি কোনো কিছু নতুন কইরা ভাবে বা অন্যভাবে আমি ভিডিও করি না, কারণ আমি যেমন আমি তেমনটাই দেখাই। এখন এই যে মাছটা আমি এটা দিয়া, পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে, মাছটা দিয়ে আমি একটু লাড়াচাড়া দিব, পেঁয়াজটার সাথে মাছটার সাথে মিশিয়ে ফেলাম। ওখান তো আমার আরো বেশি গ্যারাম ছুটছে। তো মাছটা আমার হয়ে গেছে, এই যে দেখেন পেঁয়াজ আর মাছ একসাথে আমি মিক্সচার করে ফেলাইছি। এখন দেখেন দেখতেও খুব সুন্দর লাগতেছে। তো বন্ধু, আজকে এই পর্যন্তই।
এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।